আল্লাহর প্রদীপকে যারা নিভিয়ে দিতে চায় তারাই দুনিয়ায় ধ্বংস হয়ে গেছে। তারা কি হচ্ছে বলেন? দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে। আলেমদের পেছনে যারা লেগেছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। এদেশে আলেমদের উপরে বেশি নির্যাতন হয়েছে। 16.5 বছর, কত বছর? 16.5 বছর আলেমদের উপরে, আমার আপনার উপর কতটা নির্যাতন হয়েছে তথ্য ঘাটেন। ম্যাক্সিমাম আলেমদের নামে মামলা, ম্যাক্সিমাম আলেমরা বাড়িতে ঘুমাতে পারে না, ম্যাক্সিমাম আলেমরা বা ইসলামের পক্ষে যারা লোক ব্যবসা করতে পারে না, চাকরি করতে পারে না, তাদেরকে ঘর ছাড়া হতে হয়েছে, বাড়ি ছাড়া হতে হয়েছে, অসংখ্য নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত মিথ্যার মামলা বোঝা নিয়ে কোর্টের বারান্দায় তাদেরকে ঘুরতে হয়েছে। কথা বলেন। আর সেই আলেমদেরকে আবার অনেকেই বলতেছে ধর্ম ব্যবসায়ী। কথাটা ক্লিয়ার করছি কেন জানেন? এটা এখন একটা টপ নিউজ এখন বাংলাদেশে। বলেন আলেমরা কি ধর্ম ব্যবসায়ী? বলছে ধর্ম এক জিনিস আর ধর্মীয় ব্যক্তি এক জিনিস। অনেকে এটাকে বলতেছে। আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়িক যারা ধর্মকে পুঁজি করে এই বাংলাদেশে ব্যবসা করে তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কি? তারা কারা? যারা নির্বাচন আসলে ধর্ম ব্যবসায়ীকে দেখবেন মাথায় টুপি দেবে, কপালে পট্টি বাঁধবে, হাতে তসবি নেবে, গায়ে পাঞ্জাবি দেবে, আর ঘন ঘন মোড়ে মোড়ে গিয়ে বলবে সালাম আলাইকুম। এরা হলো প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী। তার মানে ওই যে সামনে ভোট যেই শেষ, টুপিও নাই, পাঞ্জাবিও নাই, পট্টিও নাই, তসবিও নাই। এরা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় ধর্ম ব্যবসায়ী। সেই ধর্মের ব্যবসায়িকদের মুখে এই কথা মানাই না যে ইসলাম যারা পালন করে এরা ধর্ম নিয়ে ব্যবসা করে। মিজানুর রহমান আজহারী ধর্ম ব্যবসায়ী, এরপরে মুফতি আমির হামজা ধর্ম ব্যবসায়ী। এই কথাগুলো যারা বলেন ওরা হচ্ছে ভারতের 5 দালাল, ওরা হচ্ছে ভারতের 5 গোলাম। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে আপনাদের? অনেক কষ্টেই কথাটা বললাম। আবার আপনারা শুনতে পেরেছেন মিজানুর রহমান আজহারীর মাথা কাল্লা কেটে দিতে পারবে কয় লক্ষ টাকা? জানেন এগুলো? আরে গোটা বাংলাদেশের যুবকেরা তার জন্য পাগল। গোটা বাংলাদেশের মানুষ তার কথা শোনার জন্য একদিন আগেই পেকুয়াতে হাজির, এরকম 8 দিন ফাউন্ডেশনে হাজির, সিলেট এমসি কলেজে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাজির, যার শুধু একটা বক্তব্য শোনার জন্য প্রতীকের মতন পথে বসে থাকে। আর কোথাকার এক ভণ্ড পীর, নাম হচ্ছে সাদিকুর রহমান হাশিমি, সে বলে কি নাম মিজানুর রহমান আজহারীর মাথা কেটে নিয়ে আসতে পারবে তার 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা আজকে পেকুয়ার এই মাহফিল থেকে জানাতে চাই, কক্সবাজারের মাহফিল থেকে জানাতে চাই, যারা ডক্টর মিজানুর রহমান আজহারীর যেই ব্যক্তি, যেই পীর মাথা কাটার ঘোষণা দিয়েছেন, কাটতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার। আমি এই অন্তর্বর্তী সরকারকে বলবো, ডক্টর ইউনূসকে বলবো, তাড়াতাড়ি আপনার সরকার বাহাদুরদেরকে, আপনার দায়িত্বশীলদেরকে এই ভণ্ড পীর সাদিকুর রহমান হাশিমিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কথা বলেন ঠিক কিনা? নাইলে এই তৌহিদি জনতাকে ঠেকানো যাবে না। এই তৌহিদি জনতা যেমন 5ই আগস্টে 36 জুলাই 36 দিনের আন্দোলনের মধ্য দিয়ে এদেশ থেকে একটা ফ্যাসিস্ট সরকারকে যেমন পতন ঘটিয়ে দিল্লি মামুবাড়িকে পাঠাই দিয়েছে, এদেরকেও পাঠাতে বেশি সময় লাগবে না। কি করে দিয়েছিলেন? হুজুর বসে আছে, তাফসীরটা শোনেন, ভালো লাগে। এদিকে তাকান। আজকে গত জুম্মার নামাজ কারা কারা পড়েছেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, দেখি তো নামাজই আছেন, হাত নামান। এই জুম্মার নামাজে এই যে আয়াতটা নিয়ে আজকে আমি তাফসীর করব, এদিকে তাকান, এই আয়াতটা নিয়ে আজকে তাফসীর করব, সে আয়াতটা জুম্মার নামাজে ইমাম সাহেব সানি খুতবার মধ্যে তেলাওয়াত করে। কি করে বলেন? কি করে? তেলাওয়াত করে। আয়াতটা হলো এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাফসীর শুরু হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই
ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুনেছেন আপনারা? কথা বলতে হবে, এখন তাফসীর শুরু হচ্ছে। শুনেছেন? এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা দিকে তাকান, 6টা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কয়টা? তার মধ্যে 3টা হচ্ছে আদেশ। কয়টা আদেশ? আর 3টা হচ্ছে নিষেধের কথা বলেছেন। তাহলে তিনে তিনে কত হয়? তিনে তিনে নাহাল মৌমাছি চেনেন, যেটা মধু সংগ্রহ করে। মধু ভালো জিনিসটা খারাপ জিনিস? এটা খাওয়া ভালো না খারাপ? নবীজি বলছেন মধু এমন একটা জিনিস, যারা দৈনন্দিন এটাকে পান করবে, মধু যারা খাবে, এটা সকল লোকের শেফা। সুবহানাল্লাহ বলবেন না? সেই মধু আপনারা খাবেন। এখন তো মানুষ ভালো জিনিস খায় না, এখন মধু একটা ভালো জিনিস, সেটাও আজকে ভেজালে পরিপূর্ণ হয়ে গেছে। যেই জিনিসের কদর বেশি সেই জিনিসের ভেজাল বেশি। কথা বলেন না কেন? যেই জিনিসের কি বেশি? কদর বেশি, সেই জিনিসের ভেজাল বেশি। ইন্নাল্লাহা, এদিকে তাকান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 3টা আদেশের মধ্যে, এদিকে তাকান, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার, হক বিচার করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। কথাটা কার? কক্সবাজার জেলার পেকুয়া থানার ভাইয়েরা বলেন তো, এই আয়াত আপনারা কি আজকে নতুন শুনছেন? এই আলোচনা কি নতুন শুনছেন? না না না, আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আয়াতটা নসিহত করেছেন, আমাদের জন্য নাজিল করেছেন, যেন কিয়ামতের ময়দানে আমার কোন বান্দা আমাকে না বলতে পারে আল্লাহ তুমি আমাদেরকে ন্যায় বিচার করার জন্য কোনো আদেশ করো নাই, কোনো নসিহত করো নাই। এই অজুহাত যেন কোনো বান্দা আল্লাহকে না বলতে পারে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে গোটা বিশ্বের মানুষদেরকে সতর্ক করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে যাদেরকে প্রেরণ করেছি, আমি জানি তোমরা ক্ষমতার মোহে পড়ে যে মানুষের প্রতি জুলুম করবা, অবিচার করবা, অন্যায় করবা, ন্যায় বিচার থেকে মানুষদেরকে বঞ্চিত করবা, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আগে ভাগে সতর্ক করে দিলাম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছি। কথা কার? এখন বলেন, বঙ্গভবনের ইমাম সাহেবকে খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করে নাই? বলেন না কেন? গণভবনে কিন্তু ইমাম সাহেব জুম্মার নামাজের দিন কি আয়াত তেলাওয়াত করে নাই? বাইতুল মুকাররম মসজিদে ইমাম সাহেবকে খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করে নাই? 550 ডিজিটাল মসজিদ তৈরি হয়েছে, ওই মসজিদের ইমাম সাহেবরা এই খুতবা কি কোনোদিন তেলাওয়াত করে নাই? গোটা বাংলাদেশের যত জামে মসজিদ আছে, আমার আপনার গ্রামেও, বলেন সেই মসজিদে কি ইমাম সাহেব খুতবার মধ্যে এই আয়াত কি তারা তেলাওয়াত করে না? জোরে বলেন। কিন্তু আমাদের দেশের সমস্ত নেতারা, রাজনৈতিক নেতৃবৃন্দরা, বিচারকেরা, যারা দায়িত্ব পালন করেছে, জুম্মার নামাজের ইমাম সাহেবের পেছনে তারা আদায় করেছে, এই আয়াত তেলাওয়াত করেছে, মগার তারা কোনোদিন আমল করে না। এটা হচ্ছে আল্লাহ কি সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে। ওমর ইবনে আব্দুল আজিজ তার জামানায় তিনি চিন্তা করলেন এই আয়াতটা এত বড় ইম্পর্টেন্ট, এতটাই গুরুত্বপূর্ণ, যার কারণে তিনি বাধ্যতামূলক করেছিলেন সানি খুতবার মধ্যে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা জুম্মার নামাজে অন্তত পক্ষে এই আয়াত তেলাওয়াত যখন ইমাম করবেন তোমরা সতর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি বিচার? একটু বলেন না কেন? কি বিচার? এর মর্যাদা আছে না নাই? নবীজি কি বলছেন? আমার দিকে তাকান, আল্লাহর নবী বলছেন যেদিন কিয়ামত সংঘটিত হবে, সূর্যটা যেদিন 1 বিঘাত মাথার উপরে আসবে, পৃথিবীর মধ্যে কোনো জায়গায় আর কোনো ছায়া থাকবে না, একটা মাত্র ছায়া পৃথিবীর মধ্যে থাকবে, সেটা হলো আমার আল্লাহর আরশে আজিমের ছায়া।
তাছাড়া পৃথিবীর সব ছায়া দুনিয়ার থেকে আল্লাহ ধ্বংস করে দেবে। সূর্যটা যখন 1 বিঘাত মাথার উপরে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মাটিগুলো পুরো তামা হয়ে যাবে। সেই মুহূর্তে মানুষগুলো দিক বিদিক যখন ছোটাছুটি করবে, আল্লাহর নবী বলছেন সেই দিন আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিদেরকে তার আরশে আজিমের নিচে স্পেশাল ভাবে তাদেরকে ছায়া দান করবে। তাদের মধ্যে 1 নম্বর যাদেরকে আল্লাহ তাআলা ছায়া দান করবে তারা হলো ইমামুল আদিল, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করেছে, হক বিচার করেছে, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বসার সুযোগ দান করবে। তাহলে এর সম্মান কম না বেশি? শুধু তাই নাই, আমার নবী বলছেন সেদিন তাদের জন্য একটা নূরের মেম্বার তৈরি করা হবে। তাদের জন্য কি তৈরি করা হবে? এদিকে তাকান, তাদের জন্য কি করা হবে? নূরের মেম্বার তৈরি করা হবে। এবং শুধু তাই নয়, পৃথিবীতে যত মানুষ ইসলামী আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছে, আল্লাহ দুনিয়ার মধ্যে যত নবী রাসূলকে প্রেরণ করেছে, এই নবী রাসূলেরা, সাহাবা আজমাইন এবং শহীদ ব্যক্তিরা যে জান্নাতের মধ্যে থাকবে, নবীজি বলছেন দুনিয়ার মধ্যে যারা ইমামুল আদিল, ন্যায় বিচারের দায়িত্ব পালন করবে, হক বিচার করবে, আল্লাহ তাদেরকেও নবী রাসূলদের সাথে জান্নাতে থাকার সুযোগ দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এর মর্যাদা আছে না নাই? আমাদের দেশে ন্যায় বিচার আসেননি? কথা বলেন। স্বাধীনতার 53টি বছর পার হয়ে যায়, ও পেকুয়াবাসী, আমরা ন্যায় বিচার পাই না। আমাদের যদি দেশে যত বিচারক আছে, হয় তারা দলীয়করণ করে, না হয় আত্মীয়করণ করে, না হয় স্বজনপ্রীতি করে। এই দলীয়করণ আর আত্মীয়করণ, স্বজনপ্রীতি করার কারণে স্বাধীনতার 53টি বছর পার হয়ে যায়, এ দেশের মানুষ ন্যায় বিচার এখনো তারা পায় না। কথা বলেন, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? পাইছেন? যদি বাংলাদেশে ন্যায় বিচার থাকতো, কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদিকে 13.5 বছর জেলখানার মধ্যে কেউ বন্দি করতে পারত না। যদি ন্যায় বিচার যদি বাংলাদেশে থাকতো, আপনাদের সালাউদ্দিন সাহেব ভারতের মাটিতে কেউ অবৈধভাবে দীর্ঘদিন তাকে পার করে আটকে রাখতে পারতো না। যদি ন্যায় বিচার বাংলাদেশে থাকতো, মতিউর রহমান শহীদ মতিউর রহমান নিজামীকে কেউ ফাঁসির কাস্টে ঝুলাতে পারতো না। যদি ন্যায় বিচার বাংলাদেশে থাকতো, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াকে দীর্ঘদিন গৃহবন্দী করার সাহস বাংলাদেশে কেউ পেত না। কথা বলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে এই মানুষ জুলুমবাজ হবে, মানুষকে অবৈধভাবে কষ্ট দেবে, যার কারণে আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি, নিশ্চয় ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের জন্য পাঠিয়েছি, হক বিচার করার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন, আমাদের দেশের এমপি যারা নামাজ পড়তো, মন্ত্রীরা যারা নামাজ পড়তো গণভবনে, সংসদ ভবনে, এরপরে ওই যে আপনার আমার বঙ্গভবনে বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা না মসজিদে তারা অন্ততপক্ষে জুম্মার নামাজ পড়তেন, ইমাম সাহেব এই খুতবার মধ্যে যখন এই কথা বলতো, তারা কি শোনে নাই? শোনে নাই? কিন্তু আমাদের দেশে একটা প্রথা আছে, এই আয়াতের অর্থ করিম চাচা বুঝুক আর না বুঝুক, যখনই বলে ইয়াজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, সাথে সাথে ওটা শুরু করে দেয়। আছে না? আছে না? অন্তত পক্ষে চাচা আরবি বুঝুক আর না বুঝুক, এতটুকু শুক্রবারের দিন শুধু বোঝে যে ইমাম সাহেব বলে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, চাচা আসতে শুরু করে, আমার ভাইরা আসতে অনেকে শুরু করে, ওঠা শুরু করে, তার মানে এতটুকু বোঝে ইমাম সাহেব এই খুতবা তেলাওয়াত করা মানে এখনই নামাজ শুরু হবে, খুতবা শেষ হবে। কথা গান ঠিকই না? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করলেন? মজা আছে, কোরআনের তাফসীর শোনেন, ভালো লাগবে, মজা আছে। 1 নাম্বার আদেশ করেছেন কয়টি? এই আয়াতের মধ্যে কয়টা বিষয় কথা আছে? একটু জোরে বলেন। 3টা আদেশ আর 3টা নিষেধ। 3টা আদেশ আর 3টা নিষেধ, 3 কত হয়? 6। 1 নম্বর আল্লাহ আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি,
নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য, হক বিচার করার জন্য পাঠিয়েছি। যদি বাংলাদেশে ন্যায় বিচার আর হক বিচার থাকতো, 17.5 বছর কোন স্বৈরাচার ক্ষমতার মসনদে টিকে থাকতে পারতো না, আগেই আর গ্রেফতার হইত। যেদিন 57 জন আর্মি অফিসারদেরকে পিলখানার মধ্যে হত্যা করেছে, কথা বল, যেদিন শাপলা চত্বরে এদেশের কওমি আলেমদেরকে, ছোট্ট ছোট্ট হাফেজে কোরআনদেরকে বুকের মধ্যে পুরে ছুঁড়ে মরেছে, সেই দিনই তাকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝোলানো হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে কোনো ন্যায় বিচার নাই। হাজারো আলিমকে হত্যা করার মধ্য দিয়ে, হাজারো আর্মি অফিসারদেরকে হত্যা করার মধ্য দিয়ে, হাজারো ভালো মানুষকে গুম করার মধ্য দিয়ে, হত্যা করার মধ্য দিয়ে নির্দ্বিধায় তারা বুক ফুলে ঘুরে বেরিয়েছে। একটাই কারণ, এদেশে ন্যায় বিচার ছিল না। কোরআন দিয়ে পার্লামেন্টে বিচার হতো না। যদি কোরআনের শাসন থাকতো, কোরআনের পার্লামেন্ট যদি থাকতো, আল্লাহ কসম করে বললাম 17 বছর কেন, 17.5 বছর কেন, 17 সেকেন্ডে কোনো স্বৈরাচার গদিতে টিকে থাকতে পারত না। কষ্ট হয় না? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি। তাহলে 1 নম্বর আমাদের কি করতে হবে? জোরে বলেন, ন্যায় বিচার। আজকে যারা শুনলেন, আপনারা কি আমল করবেন? হ্যাঁ, জোরে বলেন। আমার নবীর আদর্শ আমরা মানি। আমাদের লিডার, আমাদের নেতাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার চরিত্রের মধ্যে কিঞ্চিত পরিমাণ কলঙ্ক লেপন করার মতো কারোর বাপের সাধ্য নাই। যেই নবীর চরিত্র ফুলের মতন পবিত্র বলা যায় আছে, কিন্তু আমরা এমনও নেতা আছি সারাদিন বোতল না হলে রাত যায় না, সারাদিন নারী না হলে দিন কাটে না। তাদের জন্য আমরা গলা ফটাই স্লোগান দিই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখে যাই নামাজ পড়া নাই করতো, গাঁজা খাই সাধক্ত। কথা কন, কোন নেতার স্লোগান দাও? নেতা নমিনেশন পাই নাই, আগামীতে এমপি দাঁড়াবে। গুটি বেচার টাকা, গুটি বেচা তো চেনেন তো, গুটি বেচা টাকা, হাট ঘাট মারার টাকা কিছু হয়েছে। কর্মীদের বলে, যা বিরিয়ানির প্যাকেট তোদের একটা করে দিয়ে দিলাম, 1000 টাকার নোট দিলাম, মোটরসাইকেলের তেল ভরে দিলাম, আগামীকাল কেন্দ্রের দৃষ্টি নিয়ে আসার জন্য মিছিল করবি। কি মিছিল? জালো জালো আগুন জ্বালো, অমুকজনের গদিতে আগুন জ্বালাও একসাথে। আজানা নাই, কথা কন। ও কক্সবাজার জেলার পেকুয়া থানার ভাইরা, দুটি পায়ে হাত থেকে বলে গেলাম, যেই নবীর আদর্শ আপনারা মানেন, যেই নবীর সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন ইমামুল আদিল, তিনি ছিলেন ন্যায় বিচারক। কেমন বিচারক ছিলেন? আমার দিকে তাকান। নবীজির জামানায় আল্লাহর নবী যখন রাষ্ট্রপ্রধান, তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, যেহেতু নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, ঠিক ওই জামানায় আল্লাহর নবী আখির জামানাত পয়গম্বরের জামানায় একজন মেয়ের নাম ছিল ফাতেমা মাকসুমিয়া। এই মেয়েটি অনেক উঁচু ফ্যামিলি ছিল, অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল, টাকাওয়ালা ফ্যামিলির মেয়ে ছিল। বলেন তো, আমাদের দেশে টাকাওয়ালা যাদের সন্তান আছে ওদের বিচার একরকম হয়, গরিবের বিচার আর এক রকম হয়। কথা কান ঠিক কিনা? টাকাওয়ালার পোয়ার বিচার একরকম, আর গরিব মানুষের পোলার বিচার একরকম। কথা কান ঠিক কিনা? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বরের কাছে বিচার গেছে। একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম হচ্ছে ফাতেমা মাকসুমিয়া। সেই মেয়েটি চুরি করেছে, নবীজির আদালতে বিচার গেছে, আল্লাহর নবী তার বিচার করেছে। আল্লাহর নবীর আদালতে প্রমাণিত হয়েছে মেয়েটি চুরি করেছে। সত্য প্রমাণ হওয়ার পরে নবীজি যেহেতু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করত, কোরআনের কথা, চোর ছেলে হোক আর মেয়ে হোক, ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর ছেলে হোক এবং মেয়ে হোক, তার কি করে দাও? বলেন না কেন? হাত কেটে দাও।
আল্লাহর নবী ঘোষণা দিলেন এই ফাতেমা মাকসুমিয়া চুরি করেছে, এই চুরি করার অপরাধে তার হাত কেটে দেওয়া হোক। সাহাবীদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন এই ফাতেমা মাকসুমিয়া অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, টাকাওয়ালা বংশীওয়ালার মেয়ে, তার যদি হাত কেটে দেওয়া হয় আমাদের দিন প্রচারে সমস্যা হতে পারে, আমাদের সমস্যা হতে পারে দিন প্রচার করতে গেলে। এই জন্য কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন আল্লাহর নবী যদি এই মেয়েটির হাত কাটা বাদ রেখে হালকা কোনো শাস্তি দিয়ে তার বিচার কার্যকর করত, আমাদের জন্য কল্যাণ হতো, আমাদের জন্য ভালো হতো। কিন্তু কেউ হয়তো নবীজির সামনে যেতে, কথা বোঝা যায়, কেউ যেতে পারে নাই। কয়েকজন সাথী চিন্তা করলেন আল্লাহর নবী একজন সাহাবীকে খুব মহব্বত করে, ভালোবাসে, তার নাম হলো হযরত উসামা ইবনে যায়েদ। হযরত উসামা ইবনে যায়েদকে ডাকা হলো। এরপরে বলা হলো ও উসামা ইবনে যায়েদ, আল্লাহর নবী তোমাকে খুব মহব্বত করে, ভালোবাসে, তোমাকে খুব স্নেহ করে, আমাদের পক্ষ থেকে নবীজির কাছে যাও। এই ফাতেমা মাকসুমিয়া যার হাত কাটার নবীজি অনুমতি দিয়েছে, আল্লাহর নবী যেন তার হাত কাটা বাদ রেখে হালকা কোনো শাস্তি দিয়ে যেন তার বিচার কার্যটা করে, তুমি আমাদের পক্ষ থেকে এই আদেশটা, এই কথাটাকে নবীজির কাছে কি পৌঁছায় দিবা। হযরত উসামা ইবনে যায়েদ নবীজির কথা অনুযায়ী, উসামা ইবনে যায়েদ সাথীদের কথা অনুযায়ী আল্লাহর নবীর সামনে চলে গেলেন। নবীজি উসামাকে দেখা মাত্রই সালাম দিলেন। আল্লাহু আকবার বলবেন না? একটা কথা শুনে যান, আমার নবীর আগে পৃথিবীতে কেউ কোনোদিন সালাম দিতে, জোরে বলেন, আজ আমাদের মতন হুজুরেরা, হাফেজ সাহেবেরা, মুফতি মুহাদ্দিসেরা, আলেমেরা, হাজী সাহেবেরা, সমাজ প্রতিনিধিরা শুধু লোকের সামনে সালাম নেওয়ার ধান্দা করে, কেউ সালাম দিতে চায় না। অথচ নবীজির আদর্শ করে দেখবেন আল্লাহর নবীর আগে কেউ কখনো সালাম দিতে পারে না। হযরত উসামা ইবনে যায়েদকে নবীজি সালাম দিলেন। উসামা ইবনে যায়েদ সালামের জবাব দিলেন। এরপরে নবীজি ডাকতে বললেন, উসামা কোনো কথা বলবা নাকি? উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কথা বলার জন্য আপনার কাছে এসেছি। নবীজি বললেন, উসামা কি কথা বলতে চাও? উসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, টাকাওয়ালা বংশের মেয়ে, বংশীয় পরিবারের মেয়ে, নাম হচ্ছে ফাতেমা মাকসুমিয়া। ও নবীজি, মেয়েটি চুরি করার অপরাধে আপনার আদালতে প্রমাণিত হয়েছে, আপনি আদেশ করেছেন তার হাত যেন কেটে দেওয়া হয়। ও নবীজি, আমাদের কিন্তু সাথীরা চিন্তা করে দেখেছে মেয়েটি যেহেতু টাকাওয়ালা বংশীওয়ালা সম্ভ্রান্ত পরিবারের, তার হাত কাটা বাদ দিয়ে যদি হালকা কোনো শাস্তি দিয়ে বিচার কার্যটা করা যেত, আমাদের জন্য কল্যাণ হতো, ভালো হতো। এই কথাটা বলার জন্য আপনার সামনে এসেছি। ওসামা বলার সাথে সাথে নবীজির চোখগুলো লাল বর্ণের হয়ে যায়। আল্লাহর নবীর চেহারার মধ্যে একটা রাগান্বিত ছাপ দেখা যায়। নবীজি ডাকতে বলে, ওসামা তুমি কি জানো না এই পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, এই নবী রাসূলদের উপরে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এই তিন কিতাবের অনুসারে যারা তাদের নবীদের ইন্তেকালের পরে তাদের কওমের লোকেরা এই কিতাবের মধ্যে আল্লাহর বিধানের মধ্যে রদবদল করেছে। যেমন কোনো ব্যক্তি যদি কাউকে ধর্ষণ করে আর সে যদি বিবাহিত হয়, তাকে কথা ছিল, শাস্তি ছিল, এই তাওরাত জাবুর ইনজিলের মধ্যে শাস্তির বিধান ছিল, তাকে রজম করবা, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবা। কিন্তু তাদের নবীর ইন্তেকালের পরে তাদের কওমের লোকেরা কিতাবের মধ্যে রদবদল করে নিজেদের মন গড়া আইন ঢুকিয়েছে, যার কারণে উসামা আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কিতাবের অনুসারীদের উপর আল্লাহ লানত বর্ষণ করেছে, অভিশাপ দিয়েছে যারা কিতাবের মধ্যে রদবদল করেছে। ওসামা তুমি কি চাও আমি নবী আল্লাহর কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা কোনো হালকা একটা শাস্তি দিয়ে বিচার কার্যকর করি, আর আল্লাহ আমার উপরে লানত বর্ষণ করে অভিশাপ দিই, এটাকে তুমি কি চাও? ওসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না,
এটা আমরা কখনো চাই না। আল্লাহর নবী তখন উঁচু কণ্ঠে ডাক দিবেন, ও উসামা, তাহলে তুমি শুনে রাখো, আজ এই মদিনার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা মাকজুমিয়া চুরি করেছে, তাই কি? আর যদি আমি মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার দিকে তাকান, নবীজি বলতেছেন, উসামা তুমি শুনে রাখো, আমি মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করতো, আমি নবীজি ওই হাত কাটার আইন থেকে আমি নবীজিও পিছু পাও হতে পারতাম না। এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বলে। বাংলাদেশে কোন চেয়ারম্যানের বাপের সাহস হবে যে তার ছেলে যদি চুরি করে তার পোলারে হাত কাটবে? কতক্ষণ কোন এমপির সাহস হবে যদি তার ছেলে চুরি করে সে বলতে পারবে যে আমার ছেলের হাত কেটে দাও? বরং যে চোরের প্রমোশন হয় আমাদের দেশে, চেয়ারম্যানের ছেলে চুরি করেছে আগেই ফোন করে বলে তাই ওরে ছেড়ে দাও। এখন তো চোর নাই, এখন তো সব ডাকাতের খনি। কথা কান ঠিক যাবে? ঠিক কথা বলেন। আগে হয়তো গরু চোর আর এখন হয় ব্যাংক ডাকাতি। কথা কান আছে না নাই? খুব কষ্টে কথাটা বললাম, অথচ নবীজির ভাষা দেখেন, তার মতো লিডার, তার মতো রাজনৈতিক নেতা, তার মতো রাষ্ট্রপ্রধান, তার মতন বিচারক এই কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানচিত্রে আর কেউ আসবে না। সেই নবী উঁচু আওয়াজে ডাকতে বলে, ওসামা, আজ আমি মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি নবীজি আমার মেয়েকেও হাত কাটার আইন থেকে দূরে রাখতে পারতাম না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ে ফাতেমাকেও আমি হাত কেটে দিতাম। আমাদের দেশে কেউ কোন রাজনৈতিক নেতা পারবে? আগেই সব স্বজন প্রীতি, কয় স্যার গরু সহ ধরা পড়েছে, কয় এটা আমার দলের নেতা, ওরে গরু সহ ছেড়ে দাও। কয় স্যার অস্ত্র সহ ধরা পড়েছে, কয় অস্ত্র সহ ধরা পড়েছে, ওই অস্ত্র সহ ছেড়ে দাও। স্যার মহিলা সহ ধরা পড়েছে, নারী সহ ধরা পড়েছে, কয় নারী শুদ্ধ ছেড়ে দাও। কথা কান হয় দলীয় কারণ, নাই আত্মীয় কারণ, নাই স্বজন প্রীতি। আজ 17.5 বছর দলীয় করার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করতে পেরেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোনো রাজনৈতিক মঞ্চে কথা বলতে দেয় নাই। আজকে আজকে নাই বিচার না থাকার কারণে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13.5 বছর কারারুদ্ধ করে রেখেছে। কোরআনের বিচার আজ পার্লামেন্টে না থাকার কারণে আজকে আমাদের শহীদ বদিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, এরপরে শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাসেম আলীর মতন মানুষ এবং পেকুয়া এবং বাংলাদেশে অসংখ্য আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচার ক্ষমতার মস্তদে টিকেছিল। কথা বলে ঠিক না? কি না থাকার কারণে বলেন না কেন? অথচ বলেন তো এই আয়াত থেকে আপনারা কি নতুন শুনছেন? আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছে, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, নিশ্চয় আমি রব তোমাদেরকে দুনিয়ার মধ্যে 6টা কাজ করার জন্য প্রেরণ করেছি। তার মধ্যে 3টা আদেশ আর 3টা নিষেধ। আয়াতের মধ্যে 3টা আদেশের মধ্যে 1 নম্বর, তোমরা যারা দুনিয়ার মধ্যে ক্ষমতা পাবা তোমরা ন্যায় বিচার করবা। জোরে বলেন কি বিচার? আজ আমাদের দেশের যত বিচারক আছে, ন্যায় বিচারক তো দূরের কথা, ওদের বিচার কার্য দেখে কোথাও ভয় পায়, না জানি কখন আমাকেও আমৃত্যু কারাদণ্ড দেয়। কথা গান ঠিকই না? কথা বলেন। অনেকে বলতে পারেন, হুজুর নবীরা তুই ন্যায় বিচার করবে, নবীবাদে আর কেউ করেছে কিনা আমাদের দেখান। হ্যাঁ, নবীবাদে ন্যায় বিচার হয়েছে। বলেন তো মুসলমানদের খলিফা কয়টা? জোরে বলেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো মুসলমানদের খলিফা কয়টা? আপনাদের কি কষ্ট হচ্ছে? বলেন কয়টা? তৃতীয় খলিফার নাম হযরত আলী। কি নাম বললাম? তাফসীর চলছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। ন্যায় বিচার করেছে কারা, আর ন্যায় বিচারের মর্যাদা কেমন, তাদের প্রতিফলটা কেমন হয় একটু তাকান। মুসলমান ভাইরা আমার,
হযরত আলী যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তিনি যখন প্রধানমন্ত্রী, তার রাষ্ট্র যখন ক্ষমতায়, তার একটা যুদ্ধের ঢাল একজন ইহুদি চুরি করেছে। কি চুরি করেছে? একজন ইহুদি একটা যুদ্ধের ঢাল। হযরত আলী তিনি চিনতেন কে চুরি করেছে, কিন্তু তিনি চিন্তা করলেন এই ঢালটা যদি এখন জোর করে তার বাড়ি থেকে আমি নিয়ে আসি, মানুষ আমাকে স্বৈরাচার বলবে, ক্ষমতার অপব্যবহারকারী বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় ইহুদির বাড়ি থেকে তিনি ছিনিয়ে আনলেন না। তিনি তার জামানায় একজন প্রধান বিচারপতি ছিলেন, তার নাম ছিল কাজী সুরাহি। কি নাম বললাম? ইনি ছিলেন ওমরের জামানায় প্রধান বিচারপতি। হযরত আলী চলে গেলেন তার আদালতে, গিয়ে বললেন, ভাই কাজী সুরাহি, আমি হযরত আলী বলতেছি, আমার একটা যুদ্ধের ঢাল একজন ইহুদি চুরি করেছে, আপনাকে তার বিচার করে দিতে হবে। আল্লাহু আকবার বলবেন। আর আমাদের দেশে যদি কেউ চুরি করতো কোনো প্রধানমন্ত্রী বাড়িতে, আগেই সামসা দিব তোরে তুলে নিয়ে আই। কথা গান ঠিক কি? কথা খা মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ভাই প্রধান বিচারপতি কাজী সুরাহি, অমুক ইহুদি আমার যুদ্ধের ঢাল চুরি করেছে, আপনি আমার বিচার করে দেন। প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাকতে বললেন, বিচার আমি করতে পারি, বিচার আমি করতে পারি, শর্ত হলো যদি সত্য প্রমাণ সাক্ষী থাকে আমার আদালতে তার বিরুদ্ধে আগে মামলা দায়ের করতে হবে। জোরে বলেন কি? এর কথা বলেন না কেন? কিন্তু শর্ত দিল কি? সাক্ষী থাকতে হবে, সত্য প্রমাণ যদি থাকে তাহলে আমার আদালতে মামলা করা যাবে। এখন বলেন, আমাদের দেশে মামলা করতে গেলে এরকম সত্য কোনো সাক্ষী সমর্থন প্রয়োজন আছে নাকি? আছে। গাড়ি ঘোড়ায় কারা কক্সবাজার, মামলা হয় চকরিয়ার। কথাখান গাড়ি ঘোড়ায় কারা চকরিয়ায়, মামলা হয় পেকুয়াবাসীর। কথাখান ঠিক কিনা? কথা বলেন। গাড়ি ঘোড়ায় কারা বাঁশখালী, মামলা হয় পেকুয়াবাসীর। কথাখান ঠিক না বেঠিক? আবার মামলার নাম কি? গায়েবী মামলা। কি মামলা? আমি আব্দুল কাদের জিহাদি যেটা রেকর্ড হচ্ছে, গোটা ওয়ার্ল্ডের মানুষ দেখবে, আল্লাহর কোরআন থেকে হাত থেকে বলে গেলাম, ইসলামের মধ্যে গায়েবী মামলা বলে কোনো মামলা নাই। যারা গায়েবী মামলা চালু করে মানুষদেরকে কষ্ট দেয়, ওরা মুসলমান নাই, ওরা নবীর দুশমন, ওরা ইসলামের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। 17টি বছর এই মিথ্যা গায়েবী মামলা দিয়ে অসংখ্য মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছো, অসংখ্য মানুষের ঘর ছাড়া করেছো, বাড়ি ছাড়া করেছো, নির্যাতন নিপুণের স্টিপ্রলাপ চালিয়েছো। কথা বলেন। অথচ ওমর রাষ্ট্রপ্রধান, তারই নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি কাজী সুরাহি, সে বলছে আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন, কোন নাগরিকের বিরুদ্ধে সত্য প্রমাণ যদি না থাকে, ওমরের জামানায়, কোন হযরতে আলীর জামানায় কোন বিচার মামলা দেওয়া। আর আমাদের দেশে ওই কবে কি করেছে কে, 6 কিলোমিটার দূর থেকে দেশের মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, ইয়াবাখোর, হিরোখোররা বলছে, হ্যাঁ আমি দেখলাম সাইদি সাহেব নারী নিয়ে যাচ্ছে, কে সাইদি সাহেব জানো কারো ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? সাকা চৌধুরীকে দেখলাম চট্টগ্রাম রাউজানে বাড়ি, বাঘের বাচ্চা বিএনপির মধ্যে একটা ছিল, কাউকে পরোয়া করতো না। কথাগান ঠিক কিনা? আর একটা আছে আপনাদের কক্সবাজারের পেকুয়ায়। কথাগান ঠিক কিনা? এরকম বাঘের বাচ্চা বিএনপি জামাতের। কথা বলেন। যারা কাউকে পরোয়া বলেন কার পরোয়া করে না। মুসলমান ভাইরা আমার, হযরত আলী ডাকতে বলছে, ভাই প্রধান বিচারপতি কাজী সুরাহি, আমাকে ইহুদি যুদ্ধের ঢাল চুরি করেছে, বিচার করে দিতে হবে। বলছে বিচার করার আগে আমার আদালতে মামলা করতে হবে, সত্য প্রমাণ যদি সাক্ষী প্রমাণ থাকে। হযরত আলী বললেন, সাক্ষী আছে। বলল, তা যদি থাকে অমুক তারিখে আপনিও আসবেন, আর ওই ইহুদিকেও আমি হাজিরি করব, ওই দিন বিচার হবে। নির্দিষ্ট তারিখ দিয়ে দিলেন। হযরত আলীও আসলেন, ওই প্রধান বিচারপতি কাজী সুরাহি ওই ইহুদিকেও ধরে নিয়ে আসলেন,
ডান দিকে হযরতে আলী, বাম দিকে সেই ইহুদি, মাঝখানে প্রধান বিচারপতি কাজী ইসরাইল। আল্লাহু আকবার বলবেন না? এবার দেখবেন বাদী আর বিবাদী দুই দিকে যখন থাকে তাদের সামনে একটা ল্যাম্পপ্লেটে লেখা থাকে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বাদীও পড়ে বিবাদীও পড়ে। কিন্তু আমরা এমন একটা দেশে বাস করি, যখনই বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, বলার সাথে সাথে আমাদের দেশে মিথ্যা কথা দিয়ে আদালত শুরু হয়। কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রধান বিচারপতি কাজী ইসরাইল বললেন, ও ভাই আলী, এই যুদ্ধের ঢালটা যে আপনার, এর কি কোনো সাক্ষী আছে? বলে হ্যাঁ। কে সাক্ষী? হযরত আলী দাঁড়িয়ে বলেন, আমার ছেলে হযরত হাসান, এই যুদ্ধের ঢালটা যে আমার, সে জানে, এক নাম্বার সে সাক্ষী। আল্লাহু আকবার বলবেন না? প্রধান বিচারপতি কাজী ইসরাইল ডাক দিয়ে বলেন, ও ভাই আলী, নিজের সন্তানকে আমি সাক্ষী মানতে, হ্যাঁ কথা কয় না, সাক্ষী মানতে পারি না। আর কেউ কি আছে? হযরত আলী দাঁড়িয়ে বলে, হ্যাঁ আছে। কে সেই সাক্ষী? কয় আমার একটা আজাদ গোলাম আছে, সে জানে এই যুদ্ধের ঢালটা আমার, সাক্ষী হচ্ছে দুই নাম্বার সে। প্রধান বিচারপতি কাজী ইসরাইল ডাকতে বললেন, নিজের কোনো আজাদ গোলামকে আমি সাক্ষী হিসাবে মানতে পারি না। আর কি কোনো সাক্ষী আছে? হযরত আলী ডাকতে বললেন প্রধান বিচারপতিকে, ভাই আর কোনো সাক্ষী আমার সামনে উপস্থিত নাই, হাজিরি নাই। সাথে সাথে প্রধান বিচারপতি কাজী ইসরাইল বললেন, ইসলামের দৃষ্টিতে তিনজন সাক্ষী সঠিকভাবে উপস্থাপন না করতে পারলে সেই বিচারের রায় তার দিকে কখনো যেতে পারে না। এই যুদ্ধের ঢালটা আপনার নাই, আমার আদালতে এটাই প্রমাণিত হয়েছে। এই যুদ্ধের ঢালটা ওই ইহুদি, আমি ইহুদির দিকে এই মুহূর্তে রায়টা দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশের কোনো প্রধানমন্ত্রী যদি তার এগেনস্টে কোনো বিচারক যদি রায় দেয়, তার চাকরি থাকবে? কথা কয় না? থাকবে? আপনাদের দেশে থাকতে পারে, থাকবে? দেখেন নাই আপনারা, একজন হিন্দু প্রধান বিচারপতি ছিল, নাম ছিল এস.কে. সিনহা। নাম শুনেছেন আপনারা কোনদিন? হ্যাঁ, এস.কে. সিনহা নাম শুনেছেন? ইনি ছিলেন প্রধান বিচারপতি। এই বাংলাদেশের যত মানুষদেরকে মানবতা যুদ্ধ অপরাধীর দায় যতগুলো ফাঁসি হয়েছে, সব তার হাত দিয়ে। একটা রায় শুধু তাদের এগেনস্টে দিতে গিয়েছিল, ষোড়শ সংশোধনী, জানেন আপনারা? বিচার বিভাগের একটা রায় শুধু দিতে গিয়েছিল হাসিনার এগেনস্টে। সাথে সাথে রাতারাতি তাকে ধরে নিয়ে শাহজালাল বিমানবন্দরে নিয়ে পাগল বানিয়ে সিঙ্গাপুরে পাঠিয়েছিল। কথা কান ঠিক কিনা? অতএব কোন স্বৈরাচারের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি রায় যদি উল্টা পাল্টা করেছে, তার চাকরি থাকে নাই, হয় আইনাঘরে ঢুকাইছে, নাই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, নাই বিদেশে পাচার করেছে। কথা গান ঠিক না ঠিক? প্রধান বিচারপতি কাজী ইসরাইল ডাক দিয়ে বললেন, ভাই আলী, আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন, তথ্য প্রমাণ সাক্ষী তিনজন ইসলামের দৃষ্টিতে উপস্থিত না করতে পারার কারণে এই যুদ্ধের ঢালটা আপনার নাই। এই যুদ্ধের ঢালটা ইহুদির, আমি ইহুদির দিকে রায়টা দিয়ে দিতে চাই। রায় হয়ে গেল। হযরতে আলী ইসলামী বিচার ব্যবস্থা তিনি মেনে নিলেন, বাড়াবাড়ি করলেন না। আমাদের দেশে কয়েকদিন আগে ইসকন নামে একটা উগ্র সংগঠন বাংলাদেশের চট্টগ্রামে বেশি বাড়াবাড়ি করেছে। কতক্ষণ ঠিক কিনা? তোমার মতন আতি নেতা পাতি নেতার থেকে এদেশের বড় বড় জাতীয় নেতা যখন অ্যারেস্ট হয়েছে, আমরা কোনোদিন আদালত প্রাঙ্গণে হামলা করি নাই, আমরা কোনো আইনজীবীর গায়ে হাত দেই নাই, আমরা কোনো আইনজীবীকে হত্যা করি নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ তোমরা কলঙ্কিত করেছ ইসকন একটি উগ্রবাদী সংগঠন, ভারতের দালাল, হাসিনার পাঁচাটা একটা গোলাম। এই ইসকন আমার একজন ভাই শহীদ সাইফুর রহমান চট্টগ্রামের একজন লয়ার ছিল, ইসলামের পক্ষে কাজ করত, বিদায় তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। কথা বলেন। অথচ হযরতে আলী রাষ্ট্রপ্রধান, প্রধান বিচারপতি বললেন, এই যুদ্ধের ঢালটা আপনার নাই, এটাই আমার আদালতে প্রমাণ হয়েছে।
আমি যুদ্ধের ঢালটা ইহুদিকে দিতে চাই। হযরত আলী কোনো উইজাই করলেন না, স্বেচ্ছায় মাথা পেতে বিচার ব্যবস্থা মেনে নিয়ে আদালত থেকে বের হয়ে গেলেন। ইহুদি খুশিতে যুদ্ধের ঢালটা নিয়ে তিনিও বের হয়ে যায়। আলী যেই দিকে যায়, আলীর পেছনে পেছনে যায় আর ডাকতে বলে, ও ভাই আলী একটু দাঁড়াও, কথা আসেননি। হযরত আলীর পেছনে ঘুরে দেখে সেই ইহুদি, সেই ইহুদি যে তার যুদ্ধের ঢালটা চুরি করেছে। যুদ্ধের ঢাল কি করেছে বলেন? চুরি করেছে। ডাকতে বলে, ও ইহুদি, তোমাকে তো প্রধান বিচারপতি কাজী সুরাই যুদ্ধের ঢাল দিয়ে দিয়েছে, তুমি কেন আবার পেছন দিক থেকে আমাকে ডাকো? ওই যুদ্ধের ঢালের প্রতি আমার আর কোনো অভিযোগ নাই, আমি বিচার ব্যবস্থা মেনে নিয়েছি, এই যুদ্ধের ঢালটা তোমাকে আমি দিয়ে দিলাম। ইহুদি বলে, ভাই আলী দিয়ে দিয়েছেন ঠিক আছে, কিন্তু এই যুদ্ধের ঢাল আমার নাই, এটা আপনার ঢাল। আমি ইচ্ছা করে আপনার বাড়ির থেকে চুরি করেছিলাম, এই জন্যই চুরি করেছিলাম। আমি শুনেছি মুসলমানদের বিচার ব্যবস্থার মধ্যে কোনো স্বজনপ্রীতি হয় না, দলীয়করণ হয় না, আত্মীয়করণ হয় না। হতে পারে সে রাষ্ট্রপ্রধান, অন্য কোনো ধর্মের মানুষ যদি সে যদি বাদী বিবাদী হয়, তাও তার ভয়ে রায় ব্যবস্থাটা তার দিকে দেয় না, সত্য বিচার করে, হক বিচার করে, ন্যায় বিচার করে। ও ভাই আলী, আমি একজন ইহুদি মুসলমানদের বিচার ব্যবস্থার গল্প শুনেছি, তাই বাস্তবে প্রমাণ করার জন্য, পরীক্ষা করার জন্য আমি আপনার বাড়ির থেকে যুদ্ধের ঢালটা ইচ্ছা করে চুরি করেছি। এই নিন, এই যুদ্ধের ঢালটা এখন ফেরত দিতে চাই। আপনাদের বিচার ব্যবস্থা আমার পরীক্ষা করা শেষ হয়ে গেছে, যে মুসলমানদের বিচার ব্যবস্থার মধ্যে যে কোনো স্বজনপ্রীতি নাই, দলীয়করণ নাই, আত্মীয়করণ নাই, তার বাস্তব প্রমাণ হলো আপনি রাষ্ট্রপ্রধান, আপনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি কাজী সুরাই আপনার দিকে রায়টা না দিয়ে আমার মতন ইহুদির দিকে রায় দিয়ে দৃষ্টান্ত নজির স্থাপন করেছে। ও ভাই আলী, সেই ইসলাম ধর্মের বিচার ব্যবস্থা আমার কাছে এত পছন্দনীয় হয়েছে, এই যুদ্ধের ঢালটা আপনার হাতে হাত ফেরত দিয়ে এই মুহূর্তে আপনাদের বিচার ব্যবস্থা দেখে আমি আপনার হাতে হাত থেকে এখনই কালিমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। ও কক্সবাজার জেলার পেকুয়া থানার ভাইয়েরা, আগের জামানায় মুসলমানদের বিচার ব্যবস্থা থেকে হিন্দুরা মুসলমান হয়েছে, খ্রিস্টানরা মুসলমান হয়েছে, ইহুদিরা মুসলমান হয়েছে, বিধর্মীরা মুসলমান হয়েছে, আর 95% মুসলমানের দেশে আমাদের দেশের বিচারকদের বিচারের ব্যবস্থা দেখে কোথাও ভয় পাই, না জানি কখন আমাকে ফাঁসির কাস্টে ঝোলায়। কথা কন। অথচ আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে, এদিকে তাকান, তাফসীর চলছে, সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, নিশ্চয়ই ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে যাদের পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি তারা ক্ষমতা পাইবা, কোন বিচারকের দায়িত্ব পালন করবা, তোমাদের মধ্যে ন্যায় বিচার যেন থাকে, হক বিচার করবা, কোন স্বজনপ্রীতি করবা না, দলীয়করণ করবা না, আত্মীয়করণ করবা না। কথাটা কার? জোরে বলেন। আছে আমাদের দেশে? স্বাধীনতার 53টি বছর পার হয়ে যায়, কোনো এই রকম ন্যায় বিচার আমরা দেখি না। যত বিচার দেখি সব যারা দাঁড়িয়ে কারণ স্বজন পেতে আত্মীয় কারা। কষ্ট হয়, রাগ করেছে? বলেন তো আমাদের দেশে এখন ধর্ষণ কম না বেশি? গান কালকে না কবেও দেখলাম আপনাদের বদরখালী আন্দোলন চলছে, একজন কিশোরীকে ধর্ষণ করেছে কয়েকজন মিলে, দেখেছেন আপনারা? পত্রিকা কি পর দেশের খবর রাখে না? শুধু ভোট আসলে শুধু নোট নিয়ে ধান্দা করেন। হ্যাঁ, কবে ভোট আসবে আর নেতারা এসে বলো এদিকে আসো, 1000 কেজি টাকা দেবেন, পকেটে নেব, দিনের ভোট রাতে বাক্স লোড করবো, ওই ধান্দাই থাকেন নাকি শুধু? দেশের হালচাল কিছু বোঝেন? দেশের খবরাখবর রাখবেন। আমাদের দেশটা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, আমাদের দেশটা কিন্তু সুখে নাই। ওই ডাইনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আমাদের বাংলাদেশ কোনোদিন সুখী থাকতে দেবে না। কথা বলেন। মুসলমান ভাইরা আমার দিকে তাকান। তাহলে নবীজি ন্যায় বিচার করেছেন, সাহাবীরা ন্যায় বিচার করেছে।
আমাদের দেশেও ন্যায় বিচার করা দরকার আছে না নাই? আমাদের দেশে আজকে অনেকে আলেম ওলামাদেরকে জঙ্গিবাদ বলে, রাজাকার বলে, আলবদর বলে, আল শামস বলে, কিন্তু বা কারোর বাপের সাধ্য নাই যে হুজুরদেরকে বলবে এরা হচ্ছে অর্থলোভী দুর্নীতিবাদ। এই কথা বলার সাহস কারণ? তার মানে 4 দলীয় ঐক্যজোট যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশে 2টা মন্ত্রী হুজুরদের ছিল, একটা হলো শিল্পমন্ত্রী আর একটা হলো সমাজ কল্যাণ মন্ত্রী। একজনের দায়িত্ব পালন করেছেন হযরতে শহীদ মতিউর রহমান নিজামী, আর একজন ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। মন্ত্রী কয়টা বলেন না, কোনো কয়টা? ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় এদেশে বহু চেয়ারম্যান এমপি মন্ত্রীদের দুর্নীতি খুঁজে পেয়েছে। বাংলাদেশে 2টি মন্ত্রী যাদেরকে তন্ন তন্ন করে 1 টাকার দুর্নীতিও খুঁজে পায় নাই, সেটা দাড়ি আর টুপিওয়ালাদের দ্বারা পরিচালিত। কথাগান ঠিক কিনা? অতএব আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ গড়তে পারেন, এদেশ হবে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত। কথাগান ঠিক কিনা? এই জন্য প্রয়োজন হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সব সমস্যার সমাধান বলেন না কেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথাটা কার? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতো, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর মধ্যে যত তন্ত্র আছে, যত মন্ত্র আছে, সব কিছু বাদ দিয়ে যদি আমার এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, অ্যারিস্টটলের মতাদর্শ সেরে দাও, লেনিনের আদর্শ সেরে দাও, কার্ল মার্ক্সের মতাদর্শ সেরে দাও, মানুষের তৈরি করা আইন ছেড়ে দাও, বাবার আদর্শ ছেড়ে দাও, যদি আমার আদর্শ যদি বাস্তবায়ন করতে পারো, দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত পাবা। এই জন্যই দেশের ইসলামপন্থী মানুষের একটা স্লোগান দেয়, সব সমস্যার সমাধান। জোরে বলেন, সব সমস্যার সমাধান আল্লাহর আইন চাই। জোরে বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন বাংলাদেশে থাকতে হবে, নাইলে সৎ লোকের শাসন মানাবে না। আল্লাহর আইনও থাকবে, সৎ লোকের শাসন থাকবে, তবেই একটা সুন্দর দেশ জাতি গড়তে পারবে। কথা বলেন। 1 নাম্বার আজকে তাফসীরের মধ্যে পেলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি, সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে কি বিচার করতে হবে? 2 নম্বর আমার দিকে তাকান, ওয়াল ইহসান। আল্লাহ বলেন, যাবতীয় যত প্রাণীকুলকে আমি সৃষ্টি করেছি, প্রত্যেকটা প্রাণীকুলের উপরে তোমাদেরকে ইহসান করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। আজ মানুষের কোনো ইহসান আছে? কত মানুষকে দেখেছি শুধু ইসলামী আন্দোলন করার কারণে র‍্যাব দিয়ে তুলে নিয়ে গেছে, সাদা পোশাকে তুলে নিয়েছে, তাদের চোখগুলো প্রায় ফেলেছে, হাত কেটেছে, পা কেটেছে, কলিজা বের করে তাদেরকে একদিকে করেছে, ধড় একদিকে, মাথা একদিকে করেছে। তার একটা গল্প আপনাদেরকে বলি। ঝিনাইদহ জেলায় বাড়ি, নাম হলো আবু যর গেফারি। শুধু ইসলামী আন্দোলন করার কারণে এই ছেলেটাকে তুলে নিয়ে গিয়েছে প্রকাশ্যে মানুষের সামনে। আব্বা মা সাংবাদিক প্রেস ব্রিফিং করলেন, বললেন, ও সাংবাদিকেরা প্রেস ব্রিফিং করলেন, তোমরা যারা এই ঝিনাইদহের প্রশাসনেরা আমার কলিজার টুকরা সন্তানকে সাদা পোশাকে তুলে নিয়ে গেছো, আমার কলিজার টুকরা সন্তানকে ফেরত দাও। কেউ স্বীকার করে না। 3 দিন পরে তার আব্বা দানের ফোন দিয়ে বলতেছে, তুমি কি আবু যর গেফারির বাবা? বলে, হ্যাঁ। তোর সন্তানের লাশ অমুক মাঠের মধ্যে পড়ে আছে, যা অমুক জায়গায় মাথা, অমুক জায়গায় চোখ, অমুক জায়গায় হাত। ও মুসলমান, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলে, ইহসান। ও দুনিয়ার মানুষেরা, যত প্রাণীকুল আছে কারোর প্রতি অবিচার করবা না, মানুষের প্রতি তোমরা ইহসান করবা। যতই মানুষ কোন অপরাধ করুক না কেন, তাদের প্রতি তোমরা কি করবা? জোরে বলেন। আজ ইহসান আছে, আজকে জুলুমে শুধু ভরা। তাই যদি না হবে, বাপকে ফাঁসি দিয়েও সন্তানকে আয়না ঘরে কেউ রাখতো না। মীর কাসেম আলী আপনারা জানেন, তার সন্তানকে আয়না ঘরের মধ্যে খুনি হাসিনা দীর্ঘদিন রেখেছে। শহীদ আমার ভাইয়েরা, আমার
আলী হাসান মুজাহিদের কলিজার টুকরা সন্তানকে দীর্ঘদিন আয়না ঘরে রেখেছে। গোলাম অধ্যাপক গোলাম আযমের কলিজার টুকরা সন্তানকে দীর্ঘদিন, সে একজন ব্রিগেডার মানুষ ছিল, সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ছিলেন, ব্রিগেডার ছিলেন। আজমি, কি আজমি? আমার ভাইরা আমার, আব্দুল্লাহ আজমি তার নাম ছিল। তাকেও দীর্ঘদিন আয়নাঘরের মধ্যে বন্দী করে দিনের পর দিন, রাতের পর রাত পৃথিবীর আলো বাতাস থেকে তাদেরকে বন্দী করেছে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে পারে এই পৃথিবীর আলো বাতাস থেকে মানুষগুলোকে দূরে রাখতে পারে? কথা বলেন ঠিক কি না? আপনাদের সালাউদ্দিন কাদের চৌধুরী কেউ চোখ বেঁধে দীর্ঘদিন এদেশের মাটিতে নাই। খনি হাসেনা যেই দেশে পালাইছে সেই দেশে তাকে ফেলে রেখেছে। কতক্ষণ ঠিক না? সালাউদ্দিন ইন্নাল্লাহা শুনে আছে, ইয়ামুরুকুম বিল আদলি, 1 নম্বর ন্যায় বিচার, 2 নম্বর ওয়াল ইহসান, ইহসান করা লাগবে কি লাগবে না? 3 নম্বর আমার দিকে তাকান, ওয়া ইতাইদিল কুরবা, 3 নম্বর আল্লাহ তাআলা বললেন আত্মীয়তার হক, গরিবের হক, প্রতিবেশীর হক আদায় করতে হবে। কথা বললেন কে? এখন বলেন জুম্মার নামাজের সময় ইমাম সাহেব এই খুতবা যখন সানি খুতবার মধ্যে পড়ে, আমরা যারা গতকালকে জুম্মার নামাজ পড়েছি এই আয়াত শোনার পরেও কি আমাদের প্রতিবেশীদের কোনোদিন খোঁজ রেখেছি? আত্মীয়তার কোনোদিন খোঁজ রেখেছি? জোরে বলেন, আমরা কি কোনোদিন খোঁজ রেখেছি? একটু জোরে বলেন, আমরা কি কোনোদিন খোঁজ রেখেছি? হ্যাঁ, 10 তলা বিল্ডিং এর নিচে নিচতলার মানুষগুলো কোনোদিন খোঁজ রাখি নাই। শীতের মধ্যে কলেজার টুকরা সন্তানগুলো থরথর করে কাঁপে। নিজেদের সন্তানদের জ্যাকেট কিনে দিই, সোয়েটার কিনে দিই, কেটস কিনে দিই, ভালো ভালো কম্বল কিনে দিই, অথচ পাশে একজন প্রতিবেশী প্রতি বছর শীতের মধ্যে থরথর করে কাঁপে। ভালো কম্বল নাই, ভালো এরকম স্যান্ডেল নাই, ভালো একটা সোয়েটার নাই। আপনাদেরই মনে কি চাই না একজন অসহায় মানুষকে একটা কম্বল কিনে দিই, তার পাশে দাঁড়ায়? অথচ আল্লাহ তাআলা এই কথাটা আজ থেকে 1450 বছর আগে পৃথিবীর প্রত্যেকটা মানুষদেরকে ডাকতে বললেন, ওয়া ইতাইদিল কুরবা, তোমরা তোমাদের প্রতিবেশী, তোমাদের আত্মীয়দের হক আদায় করবা। আমরা এমন একটা বাস করি 95% মুসলমানের দেশে, আমরা এখন আত্মীয়তার হক, প্রতিবেশীর হক মেরে খাওয়ার উস্তাদ। কথা কান ঠিক কিনা? ভাই মারা যায়, চাচা ভাতিজাদের সম্পদ ফাঁকি দেওয়ার ধান্দা করে। বোন মারা যায়, বোনের সম্পদ মামারা ভাগ্যদেরকে ফাঁকি দেওয়ার ধান্দা করে। আজানা নাই, আবার ওই জমি বিক্রি করে আবার হজে যায়, খানায় কাবা তওয়াফ করে। পেকুয়া থানার ভাইরা, যারা ভাগনা বোন মারা যাওয়ার পরে বোনের অংশ ভাগ্নেদেরকে বুঝনা করে, ভাই মারা যাওয়ার ভাতিজাদেরকে সম্পদ বুঝনা করে দিয়ে এইগুলো মেরে বিক্রি করে যারা খায় আর হজ করে, ওরা যতবার খানায় কাবা তওয়াফ করুক না কেন আর কাবার সামনে দাঁড়িয়ে যতই চোখের পানি ফেলুক না কেন, আমার আল্লাহর দরবারে করছেন কালো এদের দোয়া কোনোদিন কবুল হবে না। কথা বলেন, ওয়া ইতাইদিল কুরবা, তাহলে আমাদেরকে আত্মীয়তার হক, প্রতিবেশীর হক আদায় করা লাগবে কি লাগবে না? শেষ বক্তব্য, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনেছেন? শুনেছেন কোনদিন? বড় একজন আলেম ছিলেন, প্রতিবেশীর হক সম্পর্কে কথা বলতেছি, এদিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মুবারক, তার একটা ছেলে ছিল, হঠাৎ করে গ্রামের মধ্যে খেতা খেলতে খেলতে একটা বাড়ির মধ্যে ঢুকে গেছে। ওই বাড়িতে গরুর গোশত রান্না হচ্ছিল। দেখেন কত করুণ ইতিহাস। গরুর গোশত রান্না হচ্ছিল, ছোট মানুষ বোঝে না, গিয়ে দেখে বাচ্চারা তার পরিবারের মানুষগুলো গোশত খাচ্ছে। হাতটা পেতে বলে, তোমরা কি খাও? খাই গোশত আমার একটু দাও। ছোট মানুষ তাকে গোশত না দিয়ে বাড়ি থেকে ঘরে ধাক্কা দিয়ে বাড়িওয়ালা তাকে বের করে দিয়েছে। ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে বাড়ির থেকে বের হয়ে আসি। আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে যখন আসি ডাকতে বলে, বলছে তুমি কাঁদো কেন? বলে, আব্বা পাড়ার মধ্যে গিয়েছিলাম, একটা বাড়িতে গোশত রান্না করছিল, বাড়ির সব বাচ্চাগুলো গোশত খাচ্ছিল, আমি হাতটা বাড়াই দিয়ে একটু গোশত খাইতে চাইলাম, আমাকে তো দিল না, বরঞ্চ ঘাড়ে ধাক্কা দিয়ে আমাকে বের করে দিল। মাসুম বাচ্চার চোখের পানি দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন বিচক্ষণ একজন আলেম, বললেন, কে তোমাকে বের করে দিতে? চলো ওই বাড়িটা আমাকে দেখায় দাও। বাড়িতে গেলেন, বাড়ির সামনে গিয়ে ইসলামের দৃষ্টিতে হলো কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির বাড়িতে যায়,
তার ঢোকার আগে বাড়িতে সালাম দিয়ে তার ইজাজত নেওয়া দরকার। বিগত সরকারের আমলে আমরা দেখেছি এমনও হাইনা বাহিনী তৈরি করেছিল, আলেমরা কলিজার টুকরা সন্তানগুলোকে বুকের মধ্যে নিয়ে ঘুমায়। এদেশের ইসলামপন্থী মানুষেরা স্ত্রীদেরকে নিয়ে যখন ঘুমায়, স্বৈরাচারীরা কোনো অনুমতি লাগে না, দরজায় ধরে বাড়ি দিয়ে ধাক্কা দিয়ে তাদেরকে জোর করে তুলে নিয়ে এসে পরাস্পার সাজিয়ে নাটক সাজিয়ে রাস্তার মাঝে তাদেরকে হত্যা করে ফেলে রেখেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ছেলেটির হাত ধরে বলে চলো কোন বাড়িতে, বাড়ির সামনে গেলেন, সালাম দিলেন, বাড়িওয়ালাকে ডাকতে বলেন তুমি কি বাড়ি, কেউ কি তোমরা আসো? বাড়িওয়ালা বের হয়ে আসলেন, আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে এই ছেলেটিকে তোমাদের বাড়িতে আজকে গিয়েছিল? বলে হ্যাঁ। তোমরা কি আজকে গোশত রান্না করেছিলে? বলে হ্যাঁ। কেন তাকে খেতে দাও? সে কি খাইতে চেয়েছিল? বলে হ্যাঁ। কেন তাকে দাও নাই? বলার সাথে সাথে লোকটার চোখ দিয়ে তত্তর তত্তর করে পানি পড়ে। বলে হুজুর আজ 3 দিন পর্যন্ত আমি গরিব মানুষ কাজে যাই, 3 দিন পর্যন্ত কোনো আমি কাজ পাই না, কেউ আমাকে কাজে নেয় না, খালি হাতে প্রতিদিন বাড়িতে আছি। আমার ছোট্ট মাসুম বাচ্চাগুলো চিৎকার করে কান্নার আওয়াজ করে, আর প্রতিদিন আবদার করে বলে আব্বু আজ 3 দিন পর্যন্ত অনাহারে আমরা খোদার যন্ত্রণা সইতে পারি না, আজকে তুমি খালি হাতে বাড়িতে আসবা না। আব্বু আমরা যে খোদার যন্ত্রণা সইতে পারি না। হুজুর আজ 4th দিনও আমি কাজে গিয়েছিলাম, আজকেও আমি কোনো কাজ পাই নাই, খালি হাতে যখন ফিরতেছিলাম মাসুম বাচ্চাগুলোর কথা বারবার মনে পড়তেছিল। বাড়িতে গেলে তো তারা খাবার চাইবে। হুজুর হঠাৎ করে তাকিয়ে দেখি কে বাঁকা হারাম মাটির মধ্যে একটা মরা গরু ফেলে যায়। ওই মানুষগুলো যখন মরা গরুটা ফেলে দূরে চলে যায়, আমি আস্তে করে মরা গরুটার কাছে যে চামড়া ছিল কিছু গোস্ত ওখান থেকে চুরি করে বের করে আমি নিয়ে এসে আজকে গোপনে সেই মরা গরুর গোস্তটা রান্না করেছি। হুজুর আমি জানি আপনি একজন আলেম, আপনাদের জন্য মরা গরুর গোস্ত খাওয়া জায়েজ নাই, আপনাদের জন্য যাকাত, আপনি একজন ধনী মানুষ আমি জানি, আপনাদের জন্য যাকাতের মাল খাওয়া জায়েজ নাই। হুজুর সেই মরা গরুর গোস্ত আপনার সন্তানকে দিয়ে যদি আমি না দিয়ে যদি অপরাধ করে থাকি আপনি আমাকে মাফ করে দিন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চোখে পানি রাখতে পারলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সোজা বললেন ভাই একটু দাঁড়াও, বাড়িতে চলে গেলেন। ওই বছর আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হজে যাওয়ার নিয়ত করেছিলেন, হজের টাকাগুলো সব নিয়ে আসলেন, নিয়ে বললেন ভাই আল্লাহ আমাকে একবার হজ ফরজ করেছে, আমি ফরজ হজ একবার আদায় করেছি, এটা ছিল আমার নফল হজ, এই দাও এই টাকাগুলো তোমাকে আমি দিলাম, এর বিনিময়ে তুমি খাবার কিনে খাবে, বাচ্চাদেরকে লেখাপড়া করাবে, সংসার চালাবে, জীবনেও কোনোদিন আমি এই টাকার প্রতি কোনোদিন আবদার করব না। তবে তোমার কাছে দুটি হাত পেতে কাকুটি মিনতি করে বারবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে তুমি যে আমার প্রতিবেশী 3 দিন পর্যন্ত অনাহারে রয়েছে, তোমার বাচ্চাগুলো না খাওয়া, আজকে খোদার যন্ত্রণা সইতে না পেরে তোমরা মরা গরুর গোশত রান্না করে খেয়েছো। ও প্রতিবেশী ভাই এই টাকাগুলোর বিনিময়ে তুমি আমাকে মাফ করে দাও, তোমার খোঁজ না নিয়ে 3 দিন পর্যন্ত প্রতিবেশী হওয়ার পরও খোঁজ না নিয়ে আমি হজ করার নিয়ত করেছিলাম, তুমি যদি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করো আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে যাব। প্রতিবেশীর কেন আমি খোঁজ নিই না এই অপরাধী। ওই বছর 45 দিন পরে তার একজন বন্ধু এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাকতে বলছে বন্ধু তুমি হজ থেকে কবে ফিরলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলছে বন্ধু এই বছর হজে যাই নাই, মানে সত্য করে বলো আমি তোমাকে দেখলাম আরাফার ময়দানে ঘোরাঘুরি করতে, সাফা মারাও তোমাকে দৌড়াতে দেখলাম, মিনা মুজদালিফায় দেখলাম, খানায় কাবা তওয়াফ করতে দেখলাম, আমি দেখলাম আমার রাসূলের রওজার পাশে তুমি সালাম বিনিময় করতেছ। আল্লাহু আকবার। সত্য করে বলো তুমি হজ থেকে কবে আসলে? আব্দুল্লাহ ইবনে মুবারক বারবার বলছে বন্ধু আমি এবছর হজে যাই নাই, আমার হজের টাকাগুলো আমার একজন প্রতিবেশীর ভাইকে আমি দান করে দিয়েছি। ওই দিন রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্ন দেখালেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক
তুমি হজে যাও নাই তাই কি তোমার দানটা আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, তোমার হজের টাকাগুলো গরিব মানুষের দান করার কারণে আমি আল্লাহ তোমার দানটাকে এত পছন্দ করেছি, যার কারণে তোমার চেহারাটা একটা ফেরেশতার মধ্যে রূপ ধারণ করিয়ে দিয়া আমি আল্লাহ তাআলা তোমার হজটা এবছর কবুল করে নিয়েছি। শুধু তাই নাই, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার এই দানটা আমার আল্লাহ আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, যার কারণে এই বছর যত আরাফার ময়দানে হাজী সাহেবের অবস্থান করতেছিল তোমার দানের কারণে আমি আল্লাহ তাআলা সকল আরাফার ময়দানে হাজীদের দোয়া কবুল করে নিয়েছি। বলেন না কেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। জুম্মার নামাজে ইমাম সাহেব প্রতি জুম্মার নামাজে বলে তোমরা প্রতিবেশীর হক আদায় করবা, আত্মীয়তার হক আদায় করবা। কিন্তু কক্সবাজারের ভাইয়েরা, পেকুয়া থানার ভাইয়েরা, গোটা বাংলাদেশের ভাইয়েরা এই আয়াত শুধু শোনে, বাস্তব জীবনে তারা কিন্তু আমল করে নাই। যদি আমল করত আমার আপনার প্রতিবেশীরা খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে থরথর করে তারা শীতের মধ্যে কাঁপতো না, আমার আপনার অসহায় মানুষগুলো রাস্তায় তারে ভিক্ষার জন্য দাঁড়াতো না। কথা বলে ঠিক কিনা? কথা বলেন। আমাদের দেশে টাকা হলে সবাই ডবল হাজি বারবার উমরা করে, আসে না নাই? আসে না নাই? অথচ তারই বাড়ির কাছে আমি হজ বিরোধী নাই, অথচ তারই বাড়ির কাছে একজন প্রতিবেশী ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে, শীত আসলেই বাচ্চাগুলো থরথর করে কাঁপে, ভালো কম্বল নাই, একটা দিনের জন্য তাদের খোঁজ দেয় না, আর টাকা হয়েছে প্রতিবার হজ করে। ওই হাজিদেরকেও আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অতএব প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, এই কথাগুলো আমরা অনেকেই শুনি জুম্মার নামাজে, কিন্তু আমল করে না। আজ থেকে করতে কারা কারা দিয়েছে বিহাত দিল আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। করে না কষ্ট হয়েছে আপনাদের? এখানে লিখেছে তাফসিরুল কুরআন মাহফিল, আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন তাফসির করার জন্য। আমি শুধু সূরা নাহলের 90 নম্বর আয়াতের 3টা বিষয় কথা বলেছি। কথা ছিল কয়টা? 6টা। তার মধ্যে 3টা আদেশ আল্লাহ যদি কোনোদিন বাঁচিয়ে রাখে, আবার ওই 3টা নিষেধ দিয়ে আপনাদেরকে আলোচনা করব। যেহেতু রাত গভীর হয়েছে, যেহেতু আমাকে 11:45 মন দেয়া, 10:45 মন দেওয়া হয়েছিল, এই জন্য আমি চাই না আপনাদের ঘুমের বিঘ্ন ঘটুক, আগামীকাল ফজরের নামাজ কাদা হয়ে যায়। আজকে যে কথাগুলো বলেছি এই কথাগুলো শুধু আজকে নতুন না, আগেও আলোচনা হয়েছে, কিন্তু আমরা শুধু শুনেছি, আমল করি নাই। তাহলে 1 নম্বর কি বলেছি? হক বিচার করবেন, রাজি আছেন তো? 2 নম্বর মানুষের প্রতি ইহসান করবেন। 3 নম্বর কি করবেন? প্রতিবেশী আত্মীয়র হক আদায় করবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাজাত করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।